তো আমরা ইংরেজি কতদূর পড়বে অবধি বলেছিলাম? ইংরেজি পড়বে আমাদের 44 নম্বর পৃষ্ঠা অবধি। আমাদের ইংরেজি কতদূর কমপ্লিট হয়েছে? আমাদের ইংরেজি 44 অবধি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার বাংলা দেখি আমরা কতদূর পড়বে। বাংলা পড়বে 1 থেকে 34 নম্বর পৃষ্ঠা। কি পর্যন্ত দেখে নেই। বাংলা পড়বে 1 থেকে 34 নম্বর পৃষ্ঠা, মানে হ্যাঁ ঠিক, আমাদের 1 থেকে 34 কমপ্লিট হয়ে গেছে। ইংরেজি বাংলা হয়ে গেছে। ম্যাথটা কতদূর পড়বে? ম্যাথ পড়বে আমাদের আমার গণিত 1 থেকে 97 পৃষ্ঠা। ম্যাথটা কতটা আছে দেখি। ম্যাথটা আমাদের হয়েছে এগুলো হয়ে গেছে কমপ্লিট, এগুলো কমপ্লিট। এই দেখো এত দূর পর্যন্ত হয়েছে, কত 39। তাহলে ম্যাথটা একটু পিছিয়ে আছে, আমাদের ম্যাথটা আজকে এগিয়ে নিয়ে যাব আমরা। বুঝতে পেরেছ? ম্যাথটা আমাদের কমপ্লিট করতে হবে, ম্যাথটা এগিয়ে নিয়ে যাবো, তারপর উইংস আর ভাষা পাঠটা তখন আস্তে আস্তে করবো। কে আছে আমার সঙ্গে? সন্তোষ, শুনতে পাচ্ছে আমার কথা? সন্তোষ? হ্যাঁ স্যার। তাহলে আমাদের ইংরেজি আর বাংলা কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট পর্বের জন্য। আজকে আমরা অঙ্কটা করব। অঙ্কটা অনেকটা পিছিয়ে আছে, অঙ্ক আমাদের 97 পৃষ্ঠা অবধি পড়বে, আর আমরা চলছি কততে? 39। 97 জায়গায় 39, অনেক কম। তাহলে আমরা অঙ্কটা এগিয়ে নিয়ে যাই, তাই না? হ্যাঁ। দেখো এখানে বস্তায় ভর্তি লিচু আছে, লিচু ভর্তি কত ঝুড়ি? এক ঝুড়িতে 13,220টি লিচু আছে। একটা ঝুড়িতে 13,220টি আছে। এইরকম 5 ঝুড়িতে কটা থাকবে? তাহলে কি করব? হ্যাঁ গুণ। হ্যাঁ, 5 দিয়ে গুণ। 13,000 একটাতে থাকলে 5টাতে 5 বার 13,000 থাকবে। তাহলে 5 দিয়ে গুণটা করো তো দেখি। 5 শূন্য শূন্য শূন্য, 5 দুয়ে শূন্য, 5 দুয়ে 10 শূন্য, হাতে থাকে 1। 5 দুয়ে 10 আর 1 11। 5 থেকে 15, 1 16, 6, হাত থেকে 1, 5 থেকে 5 আর 1 6। তাহলে কত হলো? 66,100। কত উচ্চারণ করো এটা? 3 ঘর পর কমা দেবে, নিয়ে যেটা থাকবে সেটাকে হাজার বলবে। 66,100 বলেছিলাম আমরা আগে। চলো দুয়েরটা দেখো তো পাচ্ছ কিনা। একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে, এরকম 7টি ঝুড়িতে। তাহলে 12,335কে 7 দিয়ে গুণ করো, চটপট করো। 5 7 35, 35-এর 5, হাতে থাকে 3, 3। 3 7 21, 21 আর 3 24, 24-এর 4, হাতে থাকে হাতে থাকে 2, 3 7 21, 21 আর 2 30, 23-এর 3, হাতে থাকে 2, 2। 7 দুগুণে 14, 14 আর 2 16, 16, 6, হাতে থাকে 1, 1। 7 কে 7, আর 1-এ 8, 8। তাহলে কত হলো উত্তরটা দেখো তো। 3 ঘর পর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে কমা দিয়ে দাও। কত? 8343, 45। হ্যাঁ, 86,345। তাহলে কটা পান পাতা থাকবে? 86,345টা পান পাতা থাকবে। এই অঙ্কটা খুব সুন্দর করে করতে পারবে তো? খাতায় লিখতে হবে। এক ঝুড়িতে পান পাতা থাকে 12,335টি, 7 ঝুড়িতে থাকে 12,335 গুণিত 7 নিয়ে 86,345টি। অতএব এখানে লিখতে হবে, অতএব 7টি ঝুড়িতে মোট 86,345টি পান পাতা থাকবে। বুঝলে? হ্যাঁ। এবার দেখো তো, একটি ট্রাক, এটা কত লেখা আছে? 8,000 8,000
8,201। একটি ট্রাকে 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। এরকম 12টি ট্রাক, তাহলে কি করব? একটা ট্রাকে আছে 8,221 একটা, তাহলে 12টা ট্রাকে কত থাকবে? এইরকম করে লিখতে হবে, একটি ট্রাকে যাবে 8,201টি আনারস, তাহলে 12টি ট্রাকে যাবে 8,201টি গুণিত 12। তাহলে 2কে 2 দিয়ে গুণ, 2কে 1 দিয়ে গুণ করো, 2কে 0 দিয়ে গুণ করো, এইভাবে গুণটা করো। 2 1কে 2, তারপরে 2 0, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। 16। এবারে 1 দিয়ে গুণ, মানে যেটা আছে সেটা এখানে দ্বিতীয় লাইনের গুণ করছি বলে একটা 0 দিয়ে দিব। এবার যা আছে তাই লিখে দাও, 1-এর গুণ মানে যেটা আছে সেটাই লিখবো, 1 0 2 8। এবার যোগ করে ফেলো, যোগ 2 নামবে। 2 নামবে। 2 0 1 0 1 আর 4 0 4 আর 0 4 4 2 8 8 আর 1 9, তাহলে কত হলো? 9। হ্যাঁ। 9 কত হলো? হ্যাঁ। 3 ঘর পর কমা দিয়ে দিলাম, যেটা হবে 1000, 98,412 নিয়ে যেতে পারবে 12টি। 12টি। অতএব 12টি ট্রাকে, 98,412টি আনারস নিয়ে যাবে, বুঝলে? হ্যাঁ। চারেরটা দেখো তো পাচ্ছ কিনা? 35,000। না, পড়ো 200। এ কট হয়েছে। একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? তাহলে কি করব? গুণ কত দিয়ে? 2 দিয়ে। তাহলে করো, একটার দাম হচ্ছে 35,225 টাকা। এবার 2 দিয়ে গুণ করো, 5 2 হাতে 1। হাতে 2 দুগুণে 4। 5, 5। 2 দুগুণে 4, 5 দুগুণে 10 0, হাতে 1, 3 দুগুণে 6 1 7। তাহলে কত টাকা হচ্ছে এটা? 70,450 টাকা। গুড। অতএব দুইটি বাইকের দাম 70,450 টাকা। 450 টাকা। পাঁচেরটা খুব ইম্পর্টেন্ট, পাঁচেরটা পরীক্ষায় পড়বে, দেখো তো পারছো কিনা। কিচ্ছু বলবো না আমি। দামোদরের তীরে এক চাষি, আরো জোরে বল। চাষি 2,700 572 তুমি তরমুজ খাও? হ্যাঁ। এই দামোদর নদীর তীরে তীরে এগুলোতে বালি থাকে, এই বালির চরে তরমুজ চাষ করা হয়। তো এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা। একটা তরমুজের দাম কত? 22 টাকা। তাহলে সবগুলো বিক্রি করলে কত টাকা পাবে? কি করতে হবে? ওই তরমুজ বিক্রি করে তিনি কত টাকা পাবেন? কি হবে তাহলে? আমার কাছে একটা বিক্রি করলেই 22 টাকা, তাহলে 2,572টা বিক্রি করলে কত টাকা হবে? গুণ করতে হবে না ভাগ করতে হবে? গুণ করতে হবে 22 দিয়ে। 2,572 একে গুণ করতে হবে 22 দিয়ে। দুটো সংখ্যায় যদি একই থাকে একবার গুণ করলেই হয়ে যাবে। কেমন মজা দেখো।
2 দুগুণে 4 7 দুগুণে 7 দুগুণে 8 4 দুগুণে 14 14 14 4 হাতে থাকে 1 5 দুগুণে 10 আর হাতের একে নিয়ে 11 11 1 হাতে থাকে 1 2 দুগুণে 4 আর একে 5 একবার তো 2 দিয়ে গুণ করলাম, একটা শূন্য দেবো নি, আবার যা লিখেছিলাম আগে তাই লিখে দেবো। হ্যাঁ কেন বলো তো? আবার তো 2 দিয়েই গুণ, 2 দিয়ে গুণ করলে তো এইটাই হবে, হবে না? হ্যাঁ তাহলে শূন্য দিয়ে উপরের লাইনটা এক ঘর সরে সরে লিখে লিখে দিলাম। তাহলে 4 আর 0 দিয়ে 4, 4 আর 4 8, আর 4 আর একে 5, 5 আর একে 6 আর একে 5, এটা হয়ে গেল। তাহলে কত টাকা পাবেন? অতএব ওই চাষি 56,584 কত করে সর দিতে বা পাবে। এত বলতে ভয় করছো কেন? আমি কি খেয়ে নেব, কেটে দেবো? আমরা যে ইলিশ মাছ খাই এগুলো কি হয় বলো তো? লরিতে করে বাংলাদেশ থেকে আসে। কোথা থেকে আসে? বাংলাদেশ থেকে। তাহলে বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে। কটা ট্রাক এসছে? 332টি প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে। প্রত্যেকটা ট্রাকে কটা করে ইলিশ মাছের বাক্স আছে? এরকম ক্যারেট আছে, ক্যারেটের ভেতরে ইলিশ মাছ ভরা আছে। তো কটা আছে? 235টি। তাহলে 332কে 235 দিয়ে আমরা কি করব? গুণ করব। হ্যাঁ তাহলে কি করব দেখো, 5 দুগুণে 10 10 শূন্য, হাতে থাকে 1 1, তাহলে এখানে 1 লিখে দেব। 3 5-এ 3 5-এ কত? 25 5-এর ঘর নামতা 3 5-এ 5 1-কে 5, 5 দুগুণে 10, 3 5-এ 25 15। কি বলে, নামতাটা মুখস্থ করতে হবে তো। 3 5-এ 15 আর হাতের একে নিয়ে 16 6, হাতে থাকে 1, 3 5-এ 15 আর একে 16। এবার এক ঘর করা হলো মানে একটা শূন্য দিয়ে দিলাম। এবার 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 3-কে 9, আবার 2 ঘর করা হলো মানে দুটো শূন্য দেবো। এবার 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6। তাহলে সব কটা শূন্য আছে? 0, 6 আর 6 12, 2 হাত থেকে 1, 9 আর 6 15, আর 4 19, আর 1 20, 0 হাত থেকে 2, 9 1 10, আর 6 16, আর 2 18, 8 হাত থেকে 1, 8 থেকে 1 7। তাহলে কত হলো? 78,020টি 78,020টি ইলিশ মাছ এসেছে। অতএব বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে 78,020টি ইলিশ মাছ, ইলিশ মাছের বাক্স এসেছে। বুঝতে পারছো? হ্যাঁ নিজে করতে পারবে, নিজে প্র্যাকটিস করবে, অনেক প্র্যাকটিস করতে হবে। তোমার অনেক পিছিয়ে আছো, অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই অঙ্কগুলো অন্তত তোমাকে 2বার করে করতে হবে। আজকে একবার করবে, কালকে আবার একবার করবে। হ্যাঁ হ্যাঁ চলো দেখো, একটি শরৎ রচনাবলী মানে একটা বইয়ের দাম 425 টাকা। রবীন্দ্রবাবু ঠিক করলেন 112 জন ছাত্রছাত্রীকে প্রত্যেককে একটা করে দেবে। তাহলে একটার দাম কত? একটি বইয়ের দাম 425 টাকা। তাহলে এবার 122 জনকে দেবে, তাহলে 122টির দাম কত? প্রত্যেকে একটা করে দেবে মানে 122টা লাগবে তো, নাকি? তাহলে 425 গুণন 122।
তাহলে 5 দুগুণে 10 শূন্য, হাত থেকে 1, 2 দুগুণে 4 একে 5, 4 দুগুণে 8, এখানে শূন্য, 5 দুগুণে 10 শূন্য, হাত থেকে 1, 2 দুগুণে 4 আর একে 5, 4 দুগুণে 8। এবার 3 ঘরের নামটা করছি, 3টে শূন্য যাবে, তাহলে এবার কত যাবে? 5 একে 5, 2 একে 2, 4 একে 4, তাহলে হয়ে গেল 0, 5, 8 5 13, 3 হাত থেকে 1, 8 5 13 একে 14, 4 হাত থেকে 1, 3, তাহলে কত হবে? 43। কি হলো, ভুল হয়ে গেল? যোগটা করো তো ঠিক করে, যোগটা কত? ঠিক করে করো। 0 5 নামবে আর 5 13 3 হাতে 1 6 8 6 আর 8 7 14 4 হাতে 1 2 আর 1 3 আর 4 নামবে। কি ভুল হলো? ভুল হয়নি, ভুল হয়েছে, তুমি ধরো ভুলটা। এইখানে আমি 2টো শূন্য দিয়েছি, এটা একটা শূন্য হবে। আচ্ছা, একটা শূন্যই তো দিয়েছি, ঠিকই আছে। চলো আর একবার করি তোমার সঙ্গে নিয়ে। 4 2 5, 122 দিয়ে গুণ করব। 5 দুগুণে কত? 10 10 শূন্য, হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর একে 5, 5 এবার 4 দুগুণে 8 হলো। 4 এবার একটা ঘরের হলো বলে একটা শূন্য দিলাম, এবার আবার 0 5 8 হলো। এবার 2টো ঘরের হলো বলে 2টো শূন্য দেব, এবার 1 দিয়ে গুণ করলে 5। এইখানে আমি একটা শূন্য বেশি দিয়ে দিয়েছি, তুমি বলতেই পারোনি আমাকে, বুঝতে পারলে? হ্যাঁ তুমি ধরতেই পারলে না। তাহলে নিচের লাইনটা ঠিক করলে আমার অঙ্কটা ঠিক হয়ে যাবে। এইখানে আমি ভুল করে দিয়েছি, দেখো এটা ঠিক করে দিয়েছি, দেখো একের ঘরের নামটা করছি, এবার 2টো শূন্য হবে নিয়ে, এবার এখানে হবে 5 4 2, এবার করো, এবার যোগটা করো। 0 5 8 5 12 13, 3 হাত থেকে 1, 1 হলো না। হ্যাঁ, এত হলে হয়েছে, এবার ঠিক হয়েছে স্যার। হ্যাঁ, এবার ঠিক হয়েছে তো, বলতে পারছে না তো সন্তোষ? কি ব্যাপার, কিচ্ছু ধরতে পারছো না? আমি ভুলভাল করছি তো। 8, এখানে 8 দিয়ে 10 একে 11, 1 হাত থেকে 1 একে 5, তাহলে কত টাকা দাম হবে? 51,000, 750 51,850 টাকা দাম হবে। এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে, পরীক্ষায় পড়বে। হ্যাঁ দেখো তো এই ধুতি কেনা বেচার অঙ্কটা দেখো তো। শাড়ি কেনা, একটি দোকানে 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। 375 টাকা দাম একটার, 75টা কিনলো, তাহলে একটার দাম কত? 375 টাকা। 75টার দাম কত? 375 গুণিত 75, এটা করতে হবে গুণ। তাহলে কত টাকা খরচ হলো? কিনতে কত টাকা লাগলো? এটা গুণ করলে হবে। 5 5 25 5, হাত থেকে 2, 5 7 35 আর 2 37 7, হাত থেকে 3, 3 5 15 আর 3 18, এবার শূন্য গেল। 7 5 7 35 5, হাত থেকে 3, 7 7 49 আর 3 52, 2 হাত থেকে 5, তাহলে 3 7 21 আর 5 26, 0 12 2 হাত থেকে 1, 10 11 1 হাত থেকে 1, 8 2, তাহলে কত? 28,120 টাকা। তাহলে কিনলো ক টাকায়? 28,125 টাকায়। কত টাকায় কিনলো? 28,125 টাকায় কিনলো। এবার ও বিক্রি করলো, কত টাকায় বিক্রি করলো? তিনি প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। 425 টাকা করে বিক্রি করলেন। তাহলে কটা শাড়ি? 75টা শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তাহলে 425কে 75 দিয়ে গুণটা করো। 5 5 25, 5 হাত থেকে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাত থেকে 1, 4 5 20 আর 1 21,
এর একটা 21 শূন্য দিয়ে দাও। 5 7 35, 5 হাত থেকে 3, 5 হাতে থাকে 3 7 দুগুণে 14, 3 17, 7 হাত থেকে 1, 4 7 8 হাত থেকে 29। তাহলে এখানে 29 সঙ্গে 5 যোগ হলে 5, 5 আর 2 7, 7 আর 1 8, 9 2 11, 1 হাত থেকে 1 3। তাহলে 31,825 টাকা কিনেছে কত? 28,000 টাকায়, আর বিক্রি করলো 31,825 টাকায়। তাহলে লাভ হলো না লস হলো? লাভ। বেশি পেলো মানে লাভ হলো। তাহলে এবার লাভটা কত হলো? 5 থেকে 5 বার দিলে হিরো, 7 থেকে 2 বার দিলে 5, 8 থেকে 1 বার দিলে 7, 11 থেকে 8 বার দিলে 3। তাহলে 3,750 টাকা লাভ হলো। কত টাকা লাভ হলো? 3,785। তাহলে আমরা এখানে দেখলাম লাভ মানে কি গো? লাভ মানে হচ্ছে যত টাকায় বিক্রি করেছি, মানে বিক্রয় মূল্য মাইনাস কত টাকায় কিনেছি সেটা। বুঝতে পারলে? হ্যাঁ, লাভ মানে হচ্ছে যে টাকায় আমরা বিক্রি করেছি আর যে টাকায় কিনেছি তার বিয়োগফল। এটা মাথার মধ্যে রাখো। আর ক্ষতি হলে কি হবে? যদি লস হয়, ক্ষতি বা লস, লস হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ হবে। বুঝতে পারলে? হ্যাঁ, পরের অঙ্কটা দেখবে। এক ঘড়ি ব্যবসায়ী, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। তাহলে 526 টাকা দামের 5 10 2 52টা ঘড়ি কিনলো। তাহলে গুণ করে ফেলো। 14 দুগুণে 12, 2 হাত থেকে 1, 2 দুগুণে 4 1 5, 5 দুগুণে 10, একটা শূন্য, 5 6 30, 0 হাত থেকে 3, 5 দুগুণে 10 আর 3 13, 3 হাত থেকে 1, 5 5 25 আর 1 26। তাহলে হয়ে গেল 2 5 3 7 2। তাহলে কত টাকা? 27,352 টাকা। 27,352 টাকায় কিনেছে ও। ক্রয় মূল্য, এটা কি? ক্রয় মূল্য। এবার বিক্রি করেছে কত? 610 টাকায়। তাহলে 610 টাকায় কটা ঘড়ি বিক্রি করেছে? 52টা ঘড়ি। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে 52টি ঘড়ি তিনি কত টাকায় কিনলেন? তাহলে এখানে 1 নম্বর উত্তর হয়ে গেল, তিনি 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন। এবার তিনি বিক্রি করলেন 610 টাকা করে। তাহলে 610 গুণিত 52 কত হয়? 2 5 দুগুণে 12, 0 5 0 0 5 1 5 6 1 6 5 6 30। তাহলে হয়ে গেল 3 2 7 1 3। তাহলে 31,720 টাকা। তাহলে বিক্রি করলেন ক টাকায়? বিক্রি করে তিনি কত টাকা পেলেন? বিক্রি করে তিনি 31,720 টাকা পেলেন। তাহলে লাভ হলো না লস হলো? লাভ হলো। লাভ হলো, মানে বেশি পেয়েছে বিক্রি করে। তাহলে কত টাকা লাভ হলো? এবার বলেছে বিক্রি করে তার কত টাকা বেশি পেলেন, লাভ কত হলো। তাহলে এখানে 31,720 থেকে 27,352 বিয়োগ করে দাও। 0 থেকে 2 বার দিলে 8, এখানে 1 হয়ে গেল 6, 12 থেকে 6 বার দিলে 6, এখানে 4 হয়ে গেল 3, এখানে চলে এলো। এবার তাহলে এখানে কি হবে? 11 থেকে 7 বার দিলে 4, এখানে 2 3 হয়ে গেল। তাহলে 4,368 টাকা বেশি পেলেন। অতএব লাভ হলো কত? 4,368 টাকা। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে আমরা কি করে অঙ্কগুলো করছি? কত টাকায় কিনেছে সেটা বার করে নিলাম, কত টাকায় বিক্রি করেছে সেটা বার করে নিলাম। এবার কেনারটার থেকে বিক্রিটা যদি বেশি হয় তাহলে লাভ হলো, আর কেনার থেকে যদি আমি কম দামে বিক্রি করি তাহলে লস হলো, তাই না? একটু প্র্যাকটিস করতে হবে তোমাকে অঙ্কগুলো। হ্যাঁ, এই অঙ্কটা দেখো তো লাস্ট, এই অঙ্কটা ভালো করে দেখে নাও। 3এরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসে,
চাকরির পরীক্ষাতেও আসে। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। মানে 6 মাসে যেটা ইনকাম করেন 7 মাসে সেটা খরচ করেন। তাহলে তার মাসিক খরচ 14,270 টাকা। তাহলে 6 মাসের আয় কত? তাহলে 7 মাসে কত খরচ করে সেটাই তো 6 মাসের আয়, তাই না? হ্যাঁ 7 মাসে 1 মাসে খরচ করে 14,270 টাকা। তাহলে 7 মাসে খরচ করবে 7 দিয়ে গুণ, 0 7 0, 7 7 49, 9 হাত থেকে 4, 7 2 14 আর 4 18 8 হাত থেকে 1, 4 7 28 আর 1 29, 7 1 7, 29 হাত দাঁড়াও 4 7 28 29, 9 হাত থেকে 2, 7 থেকে 7 আর 2 9, তাহলে 99,890 টাকা ইনকাম করেন। ক মাসে? 7 মাসে খরচ করেন। তাহলে এই টাকাটা ক মাসে ইনকাম করেন? 6 মাসে। হ্যাঁ তাহলে 6 মাসের আয় হচ্ছে 99,890 টাকা। যদি বলতো বছরে কত ইনকাম করে, বছরে ইনকাম কত বলতো, তাহলে কি হতো? এটা 6 মাসে করে, তাহলে 1 বছর মানে 12 মাস না? হ্যাঁ তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করতে হতো। 1 বছরের আয় যদি বলতো, আমি এটা করে রাখছি কারণ এরকম পরীক্ষায় পড়ে, 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে 1 বছরের। 9 2 18 8 থেকে 1, 8 2 16 17 7, 9 2 18 8 থেকে 1, 8 2 16 1 17 7 হাত থেকে 1, 9 2 18 1 19 9 হাত থেকে 1, 9 2 18 1 19, তাহলে কত? 1,99,780 টাকা ইনকাম করে। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এই 4 নম্বর অঙ্কটা তুমি করবে, করে আমাকে দেবে। যেটা করতে বলছি সেটা করবে, আর এগুলো অন্তত 2 বার করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, টাটা, বাই বাই। বাই বাই।